গোসাই ঠাকুর যে এতদিন ধরে স্মৃতিশক্তিটা হারিয়ে বসে আছেন, তার পেছনে কোনো না কোনো একজন ব্যক্তি তো আছে কেনে, যে কিনা ওষুধটা খাইয়ে গোসাই ঠাকুরের মুখটা বন্ধ করে রাখতে চাইছে। মানে মানে এটা কি তাহলে কর্ণধার প্ল্যান? মানে ও তো এই বাড়িতে কাউকে কিছু না বলে ঢুকেছে, মানে মিথ্যে কথা বলে ঢুকেছে যে ও নাকি বড় মামুর ছেলে। হ্যাঁ, একটু আগে অবধি আমি এই কথাটাই ভাবছিলাম, কিন্তু আমি যখন জানতে পারলাম যে ওই কর্ণ ছলটা করে মোহিনী মায়ের থেকে দলিলটা নিজের নামে করে ফেলেছে, তখনই আমার সব সন্দেহ কেটে গেছে। তার মানে তো এটাই প্রমাণিত হয় যে ওই কর্ণের সঙ্গে গোসাই ঠাকুরের মুখ বন্ধ করার কোনো সম্বন্ধ তো নাই। আচ্ছা আচ্ছা, এবার আমি বুঝলাম। তার মানে বিনু, এই বাড়িতে আরো কেউ আছে যারা বাবাকে প্রাণে মারতে চায়? সেই রহস্যের উন্মোচনটাই তো আমাদের করতে হবে এখানে সৌরে বাবু। আজ রাতে যে করে হোক বাড়ির সকলের হাতের ছাপটা আমাদের সংগ্রহ করতে হবে। আর আপনি আরেকটা কাজ করবেন, উকিলের সঙ্গে কথাটা বলুন। উকিলের সঙ্গে কথাটা বলে জানার চেষ্টাটা করুন যে ওই কর্ণ যেভাবে মোহিনী মায়ের থেকে দলিলটা নিজেদের নামে করে নিয়েছে, ঠিক সেভাবে আমরা আবার ওই দলিলটা আমাদের নামে করতে পারবো কিনা। কি ভেবেছিলি আমার সাথে ডাবল গেম খেলবে? আমার সাথে চালাকি হচ্ছে? চালাকি জানিস না আমি কত বড় ক্রিমিনাল? ভুল লোকের সাথে লাগছিস। ছাড়বো না ওকে, আমি ওকে আমি জেলের ঘানি টানাবো, আমি থানায় যাবো। শোনো কাকাই, তুমি আমাদের কিচ্ছু করতে পারবে না, তোমার সেই মুরদি নেই। আচ্ছা ছেলে, আমরা মোহিনী গাঙ্গুলিকে এরকম ভাবে চুপ করিয়ে দিলাম, তুমি তখন ছাড়। ডাবল গেমের কথা বলছো? তুমি ডাবল গেমের কথা বলছো? আরে বাবা, সব থেকে বেশি ডাবল গেম তো তুমি খেলেছো এ বাড়িতে। একবার সাপের গালে চুমু খেয়েছো, একবার ব্যাঙের গালে চুমু খেয়েছো, একবার আমার থেকে টাকা নিয়েছো, একবার মোহিনী আন্টির থেকে টাকা নিয়েছো। আর তুমি, তোমার মনে হয় আমি তোমাকে চিনতে পারিনি? তোমার মতো একটা আস্তিনের সাপকে আমি আমার টিমে রাখবো? আরে বাবা, যে টাকার জন্য নিজের দাদাকে খুন করানোর চেষ্টা করতে পারে, নিজের ভাইপোকে খুন করানোর চেষ্টা করতে পারে, সে কিরকম সেটা আমার চিনতে বাকি নেই। তাই তোমার মুখে কোনো কথাই মানায় না। কিন্তু এই জীবন আমি আর কখনো ফিরে যাব না। দিদি, তুমি তো আমাকে শিখেছিলে যে এইভাবেই বাঁচতে হয়, এইভাবেই জীবনে এগিয়ে চলতে হয়। কি হলো দিদি? কোথায় গেল মোহিনী মার সেই তেজ? সব হারিয়ে গেছে। কালকের দুটো বাচ্চা ছেলে মেয়ে এসে তোমার থেকে তোমার সমস্ত কিছু কেড়ে নিয়ে চলে যাবে, আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে। আমাকে রেহাই দে, আমাকে রেহাই দে, আমি পারবো না, আমি কিচ্ছু করতে পারবো না। যে আমার জীবনে সব, আমার ছেলে, সেই ছেলে আমাকে মা বলে ডাকছে না। আমার চাই না, আমার সম্পত্তি, বাড়ি, জমি, গাড়ি কিচ্ছু চাই না, কিচ্ছু না। আমার ভেতরটা ভেঙে ঘুরে যাচ্ছে, আমি আর পারছি না। তোরা প্লিজ এখান থেকে যা, আমাকে একটু একা থাকতে দে, আমাকে একা থাকতে দে। তোরা যা, চলে যা। শোনো, ছেলে করে না তোমার দিদির মাথার তারটা একেবারে কেটে গেছে। এখানে টাইম ওয়েস্ট করে কোনো লাভ নেই। আমাদের নাইয়া পার করাতে পারে একমাত্র একজনই। চলো তার কাছে কি ক্ষমা চাই, নাহলে কিন্তু হাতে হরিকেন হয়ে যাবে বলে দিলাম। চলো। বেশ করব, আমি যা করেছি বেশ করেছি। আমার একমাত্র ছেলে আয়ুষ, ওর জন্য টাকা জমানোটা নিশ্চয়ই অন্যায় না? আমি আমার স্ত্রী, আমার সন্তানকে নিয়ে ভাবি, তোমাদের মতো উড়নচণ্ডী নই আমি। আর আমার ছেলের জন্য টাকা জমানোর কি ভেবেছ? এসব আদব কায়দা ন্যাকামি চলবে না। আর হ্যাঁ, এই ফোনে আমার সমস্ত তথ্য রেকর্ডিং আছে তোমাদের। আমি থানায় যাব, তোমাদের দুটোর আমি কোমরের দড়ি পরাবো, হাতে হাত করা পরাবো, এটা জেনে রেখো। তাই নাকি? হ্যাঁ। তুমি খুব সুযোগ। কিন্তু কি বলো তো কাকাই, মানুষ বেশি বাড়লে না ঝড়ে উড়ে যায়। ফোনটা ভালো করে চেক করে দেখো, যা যা প্রমাণ ছিল এই ফোনে, এটা সমস্ত আমি লোপাট করে দিয়েছি। চেক প্লিজ, চেক ইট।
আরে চেক করো।